হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম দম বিরিয়ানি। দম বিরিয়ানি যারা বাসায় তৈরি করতে পারেন না, তারা আমার এই ভিডিও ফলো করতে পারেন। তো দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি রেগুলার চাল। আজ আমি 1 কেজি রেগুলার চাল দিয়ে দম বিরিয়ানি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বাসমতি চাল বা পোলাও চাল দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন ভালোভাবে পরিষ্কার করে 1 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে দিব। এবার আমি বিরিয়ানির মশলাটা বানিয়ে নিব ঘরোয়া উপকরণ দিয়ে। চলুন, প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ শাহি জিরে, দিয়ে দিব 3টি তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এলাচ, দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, দিয়ে দিব কিছু পরিমাণ জাবিত্রী। এরপর মশলাগুলোকে ভালোভাবে হালকা করে ভেজে নিব। যখনই দেখব ভাজা হয়েছে, একটি স্মেল আসবে, উঠিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। পাতিলে তেল দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিব। দেখুন, তেল গরম হয়ে আসলে এভাবে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করতে হয়। অল্প সময়ে বেরেস্তা করার জন্য একটু লবণ দিয়ে 5 মিনিট মাখিয়ে রাখলেই অল্প সময়ে বেরেস্তা হয়ে যায়। দেখুন, বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে নিব। এবার কয়েক টুকরো আলু জর্দার রং এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আলু যখন তেলে ভাজবো তখনই আলু সিদ্ধ হয়ে যাবে। আর জর্দার রং দিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য। হয়ে আসছে আলু ভাজা। এখন আমি একটি প্যানের মধ্যে চিকেন মাখিয়ে নেব। চিকেন মাখানোটা খুবই সিম্পল। এখানে আমি দেশি মুরগির লেগ পিস নিয়েছি 60টি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব মরিচ বাটা 1 চামচ, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব টক দই, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব কিছু পরিমাণ ধনেপাতা। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলাটা আগের থেকে বানিয়ে রাখা। এখানে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দিব 2টি দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এরপর হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে মিশানো সব কিছুই কিন্তু অনেক টেস্টি হয়। হাতে মাখা টেস্ট অন্যরকম। এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এখন চুলাতে বসিয়ে দিয়ে কিছু পরিমাণ উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে ঢেকে দিব। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটা 20 মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে। চিকেনটা সম্পূর্ণ পানি ছাড়া রান্না করতে হবে। দেখুন কতটা কালারফুল হয়েছে। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 20 মিনিট রান্না করে নিব। সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে রেখে দিব। এখন চাল সিদ্ধ করে নেওয়ার পালা। আমি একটি পাতিলে 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি। এখন দিয়ে দিব কয়েকটি লবঙ্গ, দিয়ে দিব কিছু পরিমাণ জিরে,
এখন দিয়ে দিব ধনেপাতা, দিয়ে দিব এক ফালি লেবু, দিয়ে দিব কিছু পরিমাণ তেল। চালটা বয়েল করার জন্য খুব ইম্পর্টেন্ট হলো তেল আর হচ্ছে লেবু। এখন আমি ডেকে দিব পানিটা ফুটিয়ে নেওয়ার জন্য। পানিটা ফুটে আসলেই দিয়ে দিব ভিজিয়ে রাখা চাল। যদি আপনারা পানি ফুটিয়ে না নেন তাহলে কিন্তু চালটা একদম গলে যাবে, তার জন্য পানি ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত পানির মধ্যে আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। পাতিলে অনেকটাই পানি বেশি হয়ে গেছে, তাই আমি চেঞ্জ করে নিয়েছি। যখন এভাবে ফুটে আসবে চামচ দিয়ে নেড়ে দেখতে হবে ভাত হয়েছে কিনা। তবে মনে রাখতে হবে পুরোপুরি ভাত যেন না হয়, 80% হলেই উঠিয়ে ছেঁকে নিব, যেন জর্জরে হয়ে যায়। আমি ছেঁকে নিয়েছি। এখন দম বিরিয়ানি বসানোর পালা। আমি একটি পাতিলে কিছু পরিমাণ কিচেনের জলটা দিয়ে নিয়েছি যেন তলাতে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি চিকেন। কয়েকটি চিকেন দিয়ে উপর থেকে বাদ দিয়ে দিব। এভাবে ভাত দিয়ে চামচ দিয়ে বসিয়ে দিব। এক এক করে 2 লেয়ার করে নিব। আপনারা চাইলে 2 লেয়ার বা 1 লেয়ার করে নিতে পারেন। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব ধনেপাতা। এখন উপর থেকে আবার বাদ দিয়ে দিব। বাটটা এভাবে দিয়ে বসিয়ে নিতে হবে চামচ দিয়ে। উপরে ডেকোরেশন করার পালা। এখন আমি কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে নিলাম, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব কাঁচামরিচ, এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। একটি একটি করে বসিয়ে দিব। এভাবে বসানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি। এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমি কিছু পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধের সাথে নিয়েছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, দিয়ে দিব কিছু পরিমাণ অরেঞ্জ কালার। এভাবে মিশিয়ে নিব। আমি এখানে দুধটা বেশি নিয়ে নিয়েছি, সবটা দিব না, আপনারা অল্প পরিমাণে নিয়ে নেবেন। এখন আমি উপর থেকে কিছু পরিমাণ দিয়ে নিব। এভাবে দিয়ে দিলে কালারটা অনেক সুন্দর হয়। একটি খুন্তি দিয়ে আমি 2-3 জায়গা ফাঁকা করে দিয়েছি যেন ভাপটা উঠে। এখন আমি আটা কাই করে নিয়েছি, চারদিকে এভাবে দিয়ে দিতে হবে যেন ভাপ বেরিয়ে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চারদিক থেকে ভালো করে সেট করে নিব। চুলাতে বসিয়ে অল্প আঁচে 15 থেকে 20 মিনিট এভাবে বসিয়ে জাল করতে হবে। চলে আসলাম 15 মিনিট পর। এখন দেখব কেমন হয়েছে দম বিরিয়ানি। এভাবে যখন উঠিয়ে নিব আটাটা একটু শক্ত হয়ে যাবে, সাবধানের সাথে তুলতে হবে। ওয়াও, দেখুন আমার দম বিরিয়ানি কিন্তু
রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। আপনারা কিন্তু বাসমতি চাল দিয়ে তৈরি করবেন, খুবই ভালো লাগবে। হয়ে গেল দম বিরিয়ানি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।